আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলন, বাবা, বাচ্চাকে কাছে পাওয়ার আন্দোলন। আর সেই রকমই কি প্রয়াস শুরু হয়ে গেছে, মায়ের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, কিসের আন্দোলন সবটা বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেননা কেউ তাকে বুদ্ধি দিয়েছে যে এভাবে বাচ্চা পাওয়া যাবে না, আর লিগাল প্রসেস বা কাস্টাডি ফাইল করলে, সেই জন্যই কিন্তু সে কাস্টাডি ফাইল করেনি। তো সে এটা করলে তাহলে কিন্তু বাচ্চা পেতে প্রচুর দেরি হবে, এবং এই সমস্ত আইনি ব্যাপার স্যাপার অন্তত টানা 3-4-5 বছর চলবে। সেক্ষেত্রে বাচ্চার বয়স অলরেডি 7 বছর পূর্ণ হয়ে যাবে, তখন ওর পাওয়া না পাওয়া সমান হবে, এবং তখন নাও পেতে পারে। এখন যেহেতু খুব ছোট, এখন চাইলে বাচ্চার কাছে আসতে পারে। তো সেক্ষেত্রে ও তো নিজের বুদ্ধিতে চলে না, ও চলে হচ্ছে অন্যের বুদ্ধিতে। তো সেক্ষেত্রে ওকে বলা হয়েছে যে তুমি ঘুর পথে বাচ্চা নেওয়ার চেষ্টা করো। যেমন সেদিনকে গিয়েছিল, তোমাদেরকে বললাম যে চাইল্ড কমিশনের গাড়ি নিয়ে বাতকুল্লা পর্যন্ত, কিন্তু জানে না সন্দীপ ওখানে একদম কাটা তারের বেড়া দিয়ে রেখেছে আইনের মাধ্যমে। কাটা তারের বেড়া মানে এই নয়, বুঝো না, যে আইনের ধারার মাধ্যমে, আইনের ধারা চারিদিকে মানে কাটা তারের বেড়ার মতন রেখে দিয়েছে, তাকে ফিরে আসতে হয়েছে তাদেরকে আবার। তো সেক্ষেত্রে এখন শুরু হয়েছে যে কোনোভাবেই তো বাচ্চাকে তুলে আনা যাচ্ছে না, কেননা বাচ্চার বাবা এমন কিছু কার্যকলাপ করে রেখেছে যেখান থেকে বাচ্চাকে তুলে আনা বা বাচ্চাকে কি বলবো, উঠিয়ে নিয়ে আসা একদম শিকড় ছিঁড়িয়ে সেটা করা যাচ্ছে না। সেক্ষেত্রে কী করতে হবে না, আন্দোলন শুরু করতে হবে। সবাই মিলে, যারা যারা মায়ের পক্ষে আছে, অসহায় মায়ের পক্ষে আছে, সবাই মিলে একদম আন্দোলন করে নাকি তার বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে আসতে হবে। তো এই আন্দোলনটা শুরু হয়েছে কি, প্রেমিকের দেওয়া ছবি তুলে, মানে প্রেমিক হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যে তোমাদের মনে আছে যে 14 ফেব্রুয়ারি সেদিনকে ভ্যালেন্টাইন্স ডে ছিল, এবং বাঙালির সরস্বতী পুজো ছিল, মানে দুটো উৎসব একসঙ্গে। সেদিন মনে পড়ছে মা, মানে এই অসহায় মায়েরও মা, অর্থাৎ বাচ্চাটার দিদিমা, সে কী করেছিল, তাকে সুন্দর করে সাজিয়ে ফলস চুল লাগিয়ে বিনুনি করে এক সাইড করে বিনুনি ঝুলিয়ে দিয়ে, এখানে ফুলের গোছা দিয়ে, মানে ফুলের চুলে ফুল লাগিয়ে আর কি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অভিসারে পাঠানোর, তারপরে পার্কে কাটানো, গিফট আদান প্রদান, রেস্টুরেন্টে খাওয়া, সব আমরা দেখেছিলাম। তো সেইখানে ফোকলা পিছন থেকে, সামনে থেকে, সাইড থেকে, সব রকম অ্যাঙ্গেল থেকে ওকে ফটো তুলেছিল বিভিন্ন পোজে। তো সেই রকমই ফটো ভিডিওতে দিয়েছে, ভিডিওতে দিয়ে গান চলছে। তারপরে ও যখন দেখায় ঘড়ির, মানে ওর মোবাইলের টাইম, যে দেখো রাত্রি 1টা বাজে আমি মেহেন্দি পড়ছি, দেখো রাত্রি 2টো বাজে আমি রিলস বানাচ্ছি, দেখো রাত্রি 3টে বাজে আমি আমার আদার্স কাজ করছি, এডিটিং করছি, মানে রাত জাগা পাখি। তো সেক্ষেত্রে তখন কিন্তু ওর ডিসপ্লেতে একটা পিক শো করে, যেটা ডিসপ্লে পিক আর কি, ডিসপ্লে ইমেজ, সেটা শো করে। সেটা হচ্ছে কিন্তু সেই ভ্যালেন্টাইন্স ডে এর কথা, যার সাথে আমার সম্পর্কই নেই, যার সাথে আমার কোনোরূপ সম্পর্ক নেই, তার তুলে দেওয়া ছবি এবং তার সাথে কাটানো মুহূর্তের যে ছবি। কেননা সেই শাড়ি, সেই সাজ আমাদের সকলের চোখে এখনও ভাসছে। কেননা মা কী করে করতে পারে, যেখানে বাচ্চা স্কুলে যাচ্ছে, প্রথম সরস্বতী পুজো, বাচ্চার জীবনের প্রথম সরস্বতী পুজো স্কুল জীবনের, সেখানে মা নেই, বাবা সাজুগুজু করিয়ে সব কিছু করিয়ে বাবা মানে দাদা বলতে দাদু বাচ্চাটা নিয়ে যাচ্ছে। সেখানে মা কোথায় যাচ্ছে না, অভিসারে যাচ্ছে। তো যাই হোক, সেই অভিসারে তো গেছে, অভিসার পর্ব তো মিটেছে, আমরা জানি, আমরা দেখেছি, সে এক অভিনব অভিসার পর্ব। তো সেই অভিসার করে সন্ধেবেলা যখন বাড়ি ফিরেছিল, কতটা খুশি ছিল, এমনকি থাম্বনেলে আজও ভিডিওটা রয়েছে, আমি খুব খুশি। তো সেই খুশি কেন যে হঠাৎ করে অখুশিতে পরিণত হলো, মানে সম্পর্কটা চলে গেল কেন, সেটা আমাদের কাছে আজও ক্লিয়ার নয়, যদিও সম্পর্কটা রয়ে গেছে। কেননা ও ক্লিয়ার করেনি আমাদেরকে। কেননা কোনো একটা সম্পর্ক, যার জন্য আমি 5টা বছরের সব কিছু অতীত ফেলে রেখে, আমার সন্তান, তাকে ফেলে রেখে চলে এলাম, কিন্তু যার জন্য চলে এলাম, যার সঙ্গে চলে এলাম, যার সঙ্গে ঘর বাঁধবো বলে চলে এলাম, তাকেও আমি দুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে, দুদিন বলতে কয়েক মাসের মধ্যে তার সঙ্গে আমার সম্পর্ক চলে গেল, বাট আমি কোনো কজ দেখালাম না। অ্যাকচুয়ালি সম্পর্কটা যেমন থাকার তেমনই আছে, বরং আরও বেশি গাঢ় হয়েছে। তো সেক্ষেত্রে ওই তোমার কোনো কারণ না দেখেই বলে দিলাম যে আমার সঙ্গে আর সম্পর্ক নেই, আমার সঙ্গে আর সম্পর্ক নেই। মানে সম্পর্কের ভাঙা গড়া খেলাতে এত সুন্দর এই মহিলা খেলতে পারে, যখন ইচ্ছে সম্পর্ক গড়তে পারে, যখন ইচ্ছে সম্পর্ক ভাঙতে পারে, যখন ইচ্ছে যা খুশি তাই করতে পারে, মানে নতুন নতুন সব কিছু চাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারি যে ওর কথা অনুযায়ী, যে ও আমাদেরকে জানান দিচ্ছে যে আমার সঙ্গে এই ফোকলাচরণের আর সম্পর্ক নেই, আমি এখন সিঙ্গেল, আমি পুরোপুরি একা। তাহলে যার সাথে আমার সম্পর্ক নেই, তার তুলে দেওয়া ফটো, সেই অভিসারে তার সঙ্গে যাওয়া ফটো, তার সঙ্গে কাটানো মুহূর্তের ফটো, সে আমাকে পিছন থেকেও ফটো তুলে দিয়েছে। যাই হোক, সে সমস্ত পিছন দেখিয়ে দেখিয়ে কি আন্দোলন শুরু হলো?
মা এখন হচ্ছে পিছন দেখিয়ে প্রেমিকের দেওয়া ছবি, প্রেমিকের দেওয়া সেই স্মৃতি, প্রেমিকের সঙ্গে কাটানো মুহূর্তের সময় তুলে আন্দোলন শুরু করলো, তাই না? বাহ, মানে প্রেমিককেও আমি এক পাশে রাখবো, আবার আমার সন্তানকেও চাই। সেই জন্যই কি ফ্ল্যাট নেওয়া? কারণ আমরা শুনেছিলাম এই ফোকলাচরণের বাড়ির লোক বলেছিল যে আমরা বৌমাকে মেনে নিতে পারি, সে তো মানবেই, কারণ বৌমা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, বৌমাকে মেনে নিতে পারি, কিন্তু বৌমার যে বাচ্চা আছে তাকে আমরা মেনে নিতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু তাদের প্রতি আমি কি বলবো, খুব খারাপ জিনিস করছে সেটা বলছি না, কারণ একে হচ্ছে আমাদের ঘরের ছেলে হচ্ছে কি বলবো, মানে কোনো তার চরিত্রের ঠিক নেই, এই বয়সেই পাঁচখানা হয়ে গেছে, মানে এ তো হচ্ছে 3 ভাঙা, তো হচ্ছে 5 নম্বর। তো যাই হোক, তবু বউ যেহেতু রোজগেরে বউ, সেলিব্রিটি বউ, তো সেই বউকে ঘরে নিয়ে এসছে, তবু মেনে নিলাম। কিন্তু বউয়ের সঙ্গে আবার ওই বলে না গাই সমেত বাছুর সমেত গাই, তো সেরকম যদি বাবা ধরে নিয়ে আসে ছেলে, তাহলে আমরা গাইকে মেনে নিলেও বাছুরকে মেনে নেবো না। তো সেক্ষেত্রে সেটা স্বাভাবিক, কেননা তাদের ছেলে তো নিশ্চয়ই কি বলবো কর্মক্ষম, মানে সন্তান উৎপাদনের ক্ষেত্রে, তাহলে সেখানে নিজের বংশের সন্তানই নেবে, সেখানে কেন ওই গাই ঢুকছে বাছুর নিয়ে সেটা কেন মেনে নেবে? তাহলে ওরা বলেছিল যে, মানে ফোকলাচরণের বাড়ির লোক বলেছিল যে আমরা বাচ্চাটাকে মেনে নেব না, কিন্তু বৌমাকে মেনে নেব। তো সেক্ষেত্রে তখন কিন্তু ফোকলাচরণ বলেছিল একদম শুরুর দিকে যে যদি ও আনতে চায় বাচ্চাকে, তাহলে আমি বাচ্চা নিয়ে হলেও, আমি বাবা মাকে ছেড়ে হলেও ওর সঙ্গে থাকবো। আরে বাবা, মাল্লু না আছে না, মাল্লু যদি আমি না কামিয়ে শুয়ে বসে একটু ভিডিও এডিটিং, একটু কারোর কমেন্টসের উত্তর, মানে একটু চ্যানেলটাকে একটু মানে নিজের হাতে কবজা করে একটু চ্যানেলের কিছু কাজ করে দিয়ে ওর মন জোগাতে পারি, আর যে কারণে এও বাড়ি ছেড়ে এসেছে, যে পাগলি আমার কাছে আসলে খুশি হয়, পাগলিকে আমি খুব খুশি করে দেবো, তো সেরকম একটু খুশি করতে পারি, তাহলে আর আমার 10টা 5টা কাজ করে বা হাড় ভাঙা পরিশ্রম করে কাজটা কী করা দরকার বাইরে। তো সেক্ষেত্রে সেও সুরসুর করে হচ্ছে এই 3 ভাঙার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছে। তো যাই হোক, আজকে যেটা দেখলাম সেটা দেখে অবাক লাগলো, শুধু আন্দোলন শুরু হয়েছে কি না বাচ্চাকে পাওয়ার জন্য, কিন্তু টোটো করে যখন যাচ্ছিল না, তখন কি বলছিল যে আমার ওই ফুলগুলো ভালো লাগে, ওই টিভিগুলো ভালো লাগে, ওই জলের ব্যারেলগুলো ভালো লাগে, ওই চপগুলো ভালো লাগে, ওই ফুচকাগুলো ভালো লাগে, মানে ভালো লাগার লিস্ট খুব বাড়ছিল। কখনো একবারও বললো না আমার ছেলেটাকেও ভালো লাগে, না, ওই জিনিসটা মোটে ভালো লাগে না। বিভিন্ন ব্লগ যখন সামনে, পুরনো ব্লগগুলো আসে না, দেখতে পাই বিভিন্ন ব্লগগুলো, বিশেষ করে কিছু কিছু ক্রিয়েটার যখন তুলে ধরে পুরনো জিনিসগুলো, পুরনো ভিডিও তো আমরা দেখেইছি, বাট অনেক সময় স্মৃতি থেকে একটু হালকা হয়ে যায়, কিন্তু তারা যখন আবার তুলে ধরে পুরনো ভিডিওগুলো, তখন দেখে না ভীষণ অবাক লাগে যে বাচ্চাটার সঙ্গে তখনই এরকম করতো, কত ছোট বয়স, 1 বছর হবে কৃষাণুর, কিন্তু কি করছে না, মা হচ্ছে একটু এনজয় করবার জন্য অন ক্যামেরা বাচ্চাটাকে বকাবকি করছে, বাচ্চাটা ঠোঁট ফুলিয়ে কাঁদছে, সেটাতে ওর আনন্দ পাচ্ছে। ঠিক আছে, কোলের মধ্যে বসিয়ে নিয়ে বাচ্চাকে বকাঝকা হচ্ছে, ওর কন্টেন্ট ছিল, ও নাকি এইভাবে ওর চ্যানেলকে দাঁড় করিয়েছিল। আজকেও দেখলাম চুলে গাডার এখানটা বেঁধে দিয়েছে, কৃষাণু এত শক্ত করে বেঁধেছে, ও এইখানটাতেই খালি হাত বোলাচ্ছে, ছোট্ট, মানে এখন তো কৃষাণু অনেক ম্যাচিওর, আমরা অনেক ম্যাচিওর কৃষাণুকে দেখতে পাই, তো তখন আরও ছোট। এবং একটা কোথাও ভিডিও ওর দেখছিলাম, গাড়ি করে যাচ্ছে, সেখানে হচ্ছে ছেলে কাঁদছে, ও ওই কান্নাটাকে এনজয় করছে, মানে কী ধরনের মা হতে পারে বুঝতে পারো? আমাদের বাচ্চারা কাঁদলে বা বাচ্চার কান্নার আওয়াজ কানে এলে, ছোটোবেলা কি বড়োবেলা যাই হোক না কেন, বা সন্তানের কান্না শুনলে বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে, সে যে কারণেই হোক, সে তার কোনো কিছু না পাওয়ার জন্য হোক, অভিমানের জন্য হোক, ব্যথা পেয়ে হোক, যে কোনো কান্নায় মানে মায়ের বুকের ভিতরে কিন্তু মোচড় দিয়ে উঠবে। বাট ওর সেটা হয়নি, ও বরং গাড়ি করে যাচ্ছিল, ছেলেকে বরং মানে কোথাও মনে হচ্ছে সন্দীপ দাঁড় করিয়েছে গাড়িটা, চাটা কিছু আনতে যাবে, সেখানে হচ্ছে ছেলেকে বকাঝকা করছে এবং ছেলে রীতিমতো কাঁদছে, ও ওটাকে হেসে হেসে এনজয় করছে। বাহ, এই তো হচ্ছে মা। এবং মা কেন, মা তো আমরা দেখতেই পাচ্ছি, 1 বছরের মায়ের কি নমুনা সেটা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, এত কিছু ভালো লাগে বা ভালো লাগে করতে করতে এলো, বাট একবারও ছেলের নাম করেনি। তবে আজকে ওই যে আন্দোলন শুরু করে বলেছে না, ও তো লোকের মানে কি বলবো, নিজের ঘটে তো গোবর আছে না, গোবরও নেই, গোবর থাকলে মানে ঘুঁটে হতো, জ্বালানি হতো, কাজে লাগতো ওর, মানে কি বলবো, শুয়োরের পটি রয়েছে যেটা কোনো কাজে লাগে না, কুকুরের পটি রয়েছে মাথায়, সেটা কোনো কাজে লাগে না, গরুর পটি দিয়ে তবু কাজ হয়, আমি ভুল বললাম। তো যাই হোক, সেগুলো রয়েছে, ওর মাথায় কিচ্ছু নাই। ওকে লোকে আন্দোলন শুরু করতে বলেছে, সবাইকে মিলে আন্দোলন করো, সন্দীপদের বাড়ি গিয়ে বাচ্চাকে তুলে আনতে হবে, এ সমস্ত করতে হবে। ও আন্দোলনের প্রথম পর্ব শুরু করে দিয়েছে, সেই জন্যই কি নখগুলোকে ছোটো 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 করে কেটে ফেলা হলো। কারণ ও কি বলল যে যখন ছেলে ছোট ছিল তখন আমি এরকম কুচি কুচি নখ কেটে রাখতাম, কুচি নখ কেটে রাখতাম, আর যখন বাইরে যেতাম তখন আমি ফলস নখ করতাম। বাবা, তুই যে খেতে পেতিস না রে,
তুই ফলস নখ সাজগোজ এসব আসতো, মানুষের তো আগে হচ্ছে খিদে, মানে অন্ন বস্ত্র বাসস্থান আমরা জানি, তো তার মধ্যে তুই হচ্ছে জামা কাপড় পরতে পারতিস না, ঠিকঠাকভাবে তোকে ড্রেস কিনে দেওয়া হতো না, মানে শুনেছি যেটা ঠিকঠাকভাবে মেয়েটা মাগো ঠিকঠাকভাবে জামা কাপড় পেতো না। তো বাসস্থানটা যাই হোক ছিল, যেহেতু স্বামীর বাড়ি শ্বশুরের বাড়ি, তো অন্ন ঠিকঠাক পেতো না, চাটা পর্যন্ত ঠিকঠাক খেতে পেতো না। যে মেয়েটা খেতে পেতো না, পড়তে পেতো না, সেই মেয়েটা ফলস নখ কিনতো। হ্যাঁ, ওকে তো কিছুই দিত না, অথচ ও নিজেই বললো ফলস নখের কত দাম, 250-300 টাকা দাম। সেইগুলো বিলাসিতা করবার জন্য ওকে ফলস নখ দিত। হ্যাঁ, মানে সন্দীপ কিনে দিত। তো আমরা কি দিয়েছে না দিয়েছে সন্দীপ, কতটা ওকে রাজরানী হিসেবে রেখেছিল, সেটা আমরা ওর ব্লগ দেখে বুঝতে পারি, তোকে আলাদা করে আর বলতে হবে না। কিন্তু আজকে ওই যে নখ ফোক কেটে কি একদম রেডি হয়ে গেলি যে আন্দোলন শুরু, মানে সব রকম পদ্ধতি তো হয়ে গেল, মানে আজকে মনে হচ্ছে 4-5 মাস ধরে সব রকম পদ্ধতি হয়ে গেল ছেলেকে কাছে পাওয়ার জন্য, পদ্ধতি হয়ে বিভিন্ন রকমের মিষ্টিও খাওয়া হয়ে গেল। তো যেদিন হাইকোর্টে গিয়েছিল প্রথম, সেদিন মনে আছে, বন্যে সুন্দর শিশুরা মাতৃ করে বলেছিল, তো সেরকম টাইটেল দিয়েছিল, বাড়ি ফেরার সময় মিষ্টি নিয়ে এসেছিল। তারপরে ওই যে সেবকবাবুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে খেতে কী বলেছিল, যে আমার ছেলের সাথে খুব ভালো জমবে, একসঙ্গে ওরা দুটি খেলতে পারবে, মানে এমন ভাব দেখিয়েছিল যেন ছেলে কাল পরশু করেই চলে আসছে। তো যাই হোক, এইখানেও নখ কেটে দিয়ে 10টা নখ, 2 হাতের 10টা নখ কেটে দিয়ে ও কি প্রমাণ করতে চাইলো যে যেহেতু আমাকে বুদ্ধি দিয়েছে যে আন্দোলন শুরু করে বাচ্চাকে তুলে নিয়ে আসো, আন্দোলন করলে যেহেতু মহিলা পারপাসে আন্দোলন করলে বা কিছু করলে মহিলার দিকেই ফেভারেই যায় কেস ফেস, যে কোনো জিনিস, যে কোনো মানুষের মানে সহানুভূতি, তো সেক্ষেত্রে আন্দোলনের কাজ হবে। তো সেজন্যই কি ও একদম নোখ টোক কেটে রেডি হয়ে গেল যে কৃষাণু আসছে খুব তাড়াতাড়ি, আন্দোলন শুরু হয়ে গেছে। তো আন্দোলনটা ওই শুরু করলো, ওই তোমার ভিডিও দিয়ে পিছন দিক থেকে তোলা, পিছন দেখিয়ে দর্শককে পিছন দেখাচ্ছে, দেখো আমি তোমাদের সামনে তো দেখাচ্ছি, পিছনটাও আমার দেখে নাও, আমি আন্দোলন শুরু করবো। আন্দোলন শুরু হয়ে গেছে কৃষাণুকে পাওয়ার জন্য। যে কোনো দিন ওরা একদম সদল বলে যাবে বাদকুল্লায় গিয়ে কৃষাণুকে এরকম তুলে নিয়ে চলে আসবে। আর সন্দীপও ভয়ে একদম কাচুমাচু হয়ে বলবে, নাও গামলা, না সন্দীপ তো গামলা বলে না, কি বলে, ফোকলা ফুকলি, বেশ সুন্দর লাগে ওর মুখে শুনতে, ফোকলা ফুকলি, নাও গো ফুকলি, নাও না তোমার ছেলেকে নাও, তুমি নিয়ে চলে যাও বাবা, আমি খুব ভয় পাচ্ছি। সন্দীপ সেটা করবে, তাই না? মানে সব রকম পদ্ধতিতে হাঁটা হয়ে গেল, কিন্তু ছেলে কাছে এলো না, আসবেও না। অ্যাকচুয়ালি এরপরে কী হবে, ছেলের মন থেকে, ছেলের স্মৃতি থেকে তোর মুখটা মুছে যাবে। কারণ যখন তুই সুযোগ পেয়েছিলি ছেলেকে কাছে আনবার বা কাছে টানার, সেই সুযোগগুলোকে মিস করে ফেলেছিলি। কারণ তখন তোর চোখে কি বলবো, শুধু রঙিন স্বপ্ন ছিল। আজও নেই বলছি না, আজও আছে। আজকে হচ্ছে আমি জিতবো, ইগোর লড়াইতে জিতবো, সেই ব্যাপারটা চলে এসেছে। সেই কারণে যেভাবেই হোক ছেলেকে আমাকে পেতেই হবে, যেভাবেই হোক না কেন। তো সেইটা ওর মধ্যে চলে এসেছে। তো যাই হোক, এই যে আংটি ফাংটি তৈরি করেছে, যে ছেলের জন্য অনেক কিছু তৈরি করেছে। আচ্ছা, ও তো ছেলের জন্য একটা খেলনা কিনেছে লোকনাথ ধামে গিয়ে, এটা ওটা কিনেছে, সেটা পর্যন্ত দেখিয়েছে। তাহলে এই যে আংটি, সোনার জিনিস, সমস্ত কিছু আমি আমার জন্যও করছি, ছেলের জন্যও করছি। তো তোমারগুলো দেখাচ্ছ, তো ছেলেরগুলো কেন দেখাচ্ছ না? দেখিয়েছিলে একটা রূপোর আংটি, বাদামি পাথর দেওয়া, সেই রূপোর আংটিটা আমরা অতীতেই দেখেছিলাম, যেটা কিনা কৃষাণুর ঠাম্মি কৃষাণুকে দিয়েছিল। সেখান থেকে মানে অনেক তো 15 লাখ টাকার গয়না তো নিয়ে পালিয়ে এসেছে, সেটা নিয়ে কোনো মুখ টুক কিছু খুললো না। তো যাই হোক, 15 লাখ টাকার গয়না নিয়ে চলে এসেছে। আর সেখান থেকে যদি টুকটুক করে আমি গয়না ভাঙিয়ে আমার লকেট বানাই, কানের বানাই, ইচ্ছে পূরণ করি, ক্ষতি কী, তাই না? আবার ছেলের জিনিসগুলো যে নিয়ে এসেছি, সেগুলো আর কি ভাঙবো, ছোটোখাটো জিনিস, বাচ্চার জিনিস, সেইগুলো মাঝে মাঝে বের করে বলবো, এই যে আমি ছেলের জন্য করেছি। সেটা এইরকম ডাহাবাজ, এইরকম মানে কি বলবো, মানে এইরকম ক্যারেক্টার আমি সত্যি কথা বলছি আমার জীবনে দেখিনি। অনেক মা দেখেছি, অনেক মানুষ দেখেছি, তারা কি বলবো, জালিমাল হয় জানি, শয়তান হয় জানি, নচ্ছার হয় জানি, কিন্তু এত বুদ্ধি, এত সব রকমের দুর্বুদ্ধি ঘটে কি করে? ও আচ্ছা, ওর মানে কি বলবো, ওই সুমন আর কুমন আছে না, মানে ওই ওর কি বলে ওটাকে বললো, বিবেক, দু রকমের, একটা ভালো বিবেক, একটা খারাপ বিবেক। ওর মধ্যে খারাপ বিবেকের কাজটাই বেশি চলে, সেই জন্য এত কুবুদ্ধি দুর্বুদ্ধি ওর মাথাতে। তো যাই হোক, সব সময় প্ল্যান খাটিয়ে করবার চেষ্টা করে। তো এই প্ল্যান ওর কবে সাকসেসফুল হয়, মানে এই গণ আন্দোলন, ছেলেকে তুলে আনার জন্য আন্দোলন করো, সেই আন্দোলন কবে সাকসেসফুল হয় জানা নেই। তবে এই যে ছেলেকে আনতে গিয়েছিল বাতকুল্লাতে, শোনা যাচ্ছে বিভিন্ন লাইভের মাধ্যমে শোনা যাচ্ছে যে সেবকবাবু
মানে ধরি মাছ নাছুই পানি, সে এক হচ্ছে মহা ধরিবাজ লোক। ধরি মাছ নাছুই পানি করে আমি ছিলাম, কিন্তু যার সঙ্গে দেখা করতে গিয়েছিল তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু এটাও একটা মিথ্যে কথা, তার সঙ্গে দেখা হয়েছিল এবং সেই বিভিন্ন রকমের বুদ্ধি টুদ্ধি দিয়েছে। তো যাই হোক, এবারে হচ্ছে আন্দোলন আমরা দেখতে চাই, আরও অনেক বড় ঝড় উঠবে ওয়াইটিতে। 11 মাস ধরে তো অনেক কিছু চলছে, তো দেখতে চাই। কেউ কেউ গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট লিখছে, জানো তো কৃষাণুটা খুব রোগা হয়ে গেছে, ওরা ঠিকঠাকভাবে খেতে দেয় না, বড্ড রোগা হয়ে গেছে, শরীর ভেঙে গেছে, পেট ঢুকে গেছে, তুমি কিছু একটা করো, ছেলেটাকে মানে কাছে নিয়ে আসো, ওরা নাহলে মেরে ফেলবে। ওখানে লাভ রিয়াক্ট দিচ্ছে। বাবা, জানিস তো ছেলে মানে যে কোনো ছেলে বা মেয়ে হোক, বাচ্চারা যদি ছুটে বেড়ায় না, মানে এটা তোর যে দালালগুলো আছে, গণ্ডমূর্খ পা চাটা লোকগুলো আছে, তারাও জানে না, এমনকি তুইও জানিস না। যখন বাচ্চা হেসে খেলে ছুটে বেড়াবে তখন বাচ্চা কিন্তু সুস্থ। বাচ্চা রোগা হোক সমস্যা নেই, বাচ্চা মোটা হলেই কিন্তু সমস্যা। বাচ্চা যদি মোটা হয় তাহলেই সমস্যা, কিন্তু বাচ্চার যদি রোগা হয় তাহলে বলবে যে ডাক্তারের কাছে নিয়ে গেলেও বলবে যে বাচ্চা যদি রোগা হয় কোনো সমস্যা নেই, যদি বাচ্চা অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, যদি ঝিমিয়ে থাকছে, ঘুমিয়ে থাকছে, চুপচাপ বসে থাকছে, তখন মনে হবে যে বাচ্চা দুর্বল। কিন্তু বাচ্চা রোগা হোক, পেট ঢুকে যাক, কোনো ব্যাপার না, কারণ এই সময়টা ওদের বাড়ন্ত বয়স, লম্বায় বাড়বে, শরীর ঝরবে, এটাই নিয়ম। তো সেক্ষেত্রে ওই যে খেতে পাচ্ছে না বলে রোগা হয়ে যাচ্ছে, এমন ফ্যামিলি সন্দীপদের নয়। কেননা তোর মতন মানুষকে যেভাবে খাইয়েছে, খাইয়ে খাইয়ে কী বলবো, যে অবস্থা করেছিল, সেখানে ওদের যে নয়নের মণি তাকে খেতে দেবে না, এটা তোরা মানে কী বলবো, তামা তুলসী গঙ্গায় তামা তুলসী হাতে নিয়ে গঙ্গায় মানে আদা গলা অবধি জলে দাঁড়িয়ে বললেও আমরা বিশ্বাস করব না, কারণ আমরা সবটা দেখতে পাই। শুধু শুকনো ভাত দেয়, শুধু একটা লুচি দেয়, শুধু এই ধরনের কথাবার্তা, ডিম দেয় না, ফল দেয় না, হ্যান দেয় না, ত্যান দেয় না। তোরা গিয়ে দিয়ায় না, তোরা এই যে এত দালাল সব আছিস, কারণ হচ্ছে ওটা তো সন্দীপের একার ছেলে নয়, ওটা তো তোদের ওই মহিষী নারীরও ছেলে, যার পা চাটছিস, তোরা যা পাঠিয়ে দে। বাবা, ছেলেটাকে খেতে দিচ্ছে না, এত কিছু বলছিস, হ্যাঁ? খেতে না দিয়ে, মানে যার খেতে দেওয়ার কথা ছিল, যে বাচ্চাটা তখন দুধের শিশু ছিল, ব্রেস্ট ফিড করতো, সেই বাচ্চাটা হচ্ছে তার মা, সে তার মুখ থেকে সেই খাবারটা কেড়ে এনে অন্য কারোর মুখে গুঁজে দিয়েছিল। তখন মায়ের কথা, মানে মায়ের এই ধরনের কথা মনে পড়েনি, আর মায়ের দালালগুলোরও এই ধরনের কথা মনে পড়েনি। কিন্তু সেই একটা বছর ধরে কিন্তু এই ঠাম্মি, ওর কৃষাণুর বাবা, দাদা, এরাই কিন্তু ওকে আগলে রেখেছে সব রকমভাবে, এবং আগলে রাখবে। ছেলেকে কাছে রাখার জন্য কত কী রকমের আইনি ধারা ব্যবস্থা নিয়েছে, যেখানে ও ফাঁক বলে ঢুকতে পারবে না। যেখানে ও, তোমাদেরকে আমি বলেছি কী করেছে না করেছে, ওই বাড়ির প্রতিও কী করা আছে, যে সোজা ভাষায় সোজা চোখে দেখলে মনে হয় শুধু সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরা লাগানোর পিছনেও অনেক কারণ আছে। তো যাই হোক, এরকম অনেক কিছু আইনের ধারা একদম কাটা তার বেড়া গুনে রেখে দিয়েছে, কাটা তারের বেড়া, যেখানে ছেলেকে স্পর্শ করতে গেলেও ওকে অনেক কাটার খোঁচা খেয়ে ঢুকতে হবে। তো সেক্ষেত্রে এখন অন্য পথ হয়েছে গণ আন্দোলন। তাহলে কবে আসছে কৃষাণু মায়ের কাছে? আমরা অপেক্ষায় থাকি, তাই না? অপেক্ষায় রইলাম কৃষাণু কবে আসছে, কেননা আমরা তো মানে কী বলবো, দেখবো যে মা কিভাবে মানুষ করে, যদি এসে যায়, মা কিভাবে মানুষ করে, কতটা ভালোভাবে মানুষ করে। কারণ সে নিজেই ওঠে হচ্ছে বেলা দুপুরে, নিজে ঘুমোতে যায় রাত 3টে। তো যাই হোক, এগুলো হচ্ছে ওর লাইফস্টাইল। এই লাইফস্টাইলে একটা ছেলে এনে ও মানুষ করবে, একটা সন্তানকে এনেও মানুষ করবে। তো সেখানে কবে আসে, কিভাবে মানুষ হয়, আমরাও দেখতে চাই। আর ওর যারা আছে পা চাটা কিছু চামচা চামচি, তারাও কত কেজি মিষ্টি খেতে পারে সেটাও আমরা দেখব। কেননা মিষ্টি তো মানে যখন মানে কী বলবো, সবে ভিত রোপণ হলো, মানে ছেলে পাওয়ার জন্য, তখনই সব মিষ্টি খেয়ে নিয়েছে। তো যাই হোক, কবে মিষ্টি খায় সেটাও আমরা দেখার অপেক্ষায় রইলাম। কবে কৃষাণু আসে, এই আন্দোলন সাকসেসফুল কিভাবে হয়, সেটাও দেখবো আর কি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।